জীবিতকে মৃত দেখানোর ঘটনা তো আগেই ঘটেছে, এবার ভোটার তালিকায় ভুয়ো নাম। আরামবাগের আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতমাশা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনা ঘিরে। গ্রামবাসীরা জানাচ্ছেন তাদের চেনা জানা মানুষের তালিকায় হঠাৎই ঢুকে পড়েছে অচেনা নাম। কেউ আগারওয়াল, কেউ গাগাই, কেউ বা বড়ুয়া বা দেব, যাদের গ্রামের কেউই চেনেন না। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী জানিয়েছেন, ওই গ্রামের ২৭৪ নম্বর বুথে অন্তত ১০ জন এমন ভোটারের নাম পাওয়া গেছে যাদের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে তারা উত্তরপ্রদেশ, আসাম বা ত্রিপুরার বাসিন্দা। কিন্তু প্রশ্ন উঠছে, এই বহিরাগতরা কিভাবে গ্রামের ভোটার তালিকায় নাম লেখালো। তৃণমূল অঞ্চল সভাপতি ইকবাল জানালেন, এই ঘটনা ঘিরে গ্রামবাসীদের মধ্যে প্রবল উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা যেমন বঙ্কিম মান্না ও কৃষ্ণ মান্না বলছেন, এটা সত্যিই ভয়ঙ্কর। যাদের আমরা চিনি না জানি না তারাই এখন গ্রামের ভোটার। এদের কোনো খারাপ উদ্দেশ্য আছে কি না সেটাই ভাবাচ্ছে আমাদের। রাতের অন্ধকারে যদি কোনো অঘটন ঘটে। বুধবার সকালে তৃণমূল নেতৃত্ব যখন ভোটার তালিকা পরীক্ষা করছিলেন তখনই সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। কিভাবে এই ভুয়ো ভোটারদের নাম তালিকায় ঢুকলো তার তদন্তের দাবি উঠছে। আতঙ্কে কাঁপছে সাতমাশা গ্রাম। ভোটের আগে এই ঘটনা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলেছে। আচ্ছা, এই ছবি কেউ আছে? নাই তো। আচ্ছা, এই রুমা বৈদ্য কেউ আছে? নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কমল গৌরী কেউ আছে? কমল কি গগৈ, ওই মানে আসামে। কেউ নাই তো? আচ্ছা, ওই নামে কেউ নাই। কেউ নেই নেই তো। সুপর্ণ পাত্র আছে না বলুন? না, নেই, আমরা জানি না। আচ্ছা, সুচিত্রা সরকার? না, না। আচ্ছা, রূপায়ণ দেব এগুলো নেই তো আপনাদের? হ্যাঁ, না, আমাদের পাড়ায় নেই। এদিকে দেখেছেন কোনোদিন? না, দেখেননি তো? বলুন, দেখেছেন? না, না, দেখিনি। ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে মিটিংয়ে উনি নেতাজি ইন্ডোরে বলেছিলেন, তারপর আমাদের রাজ্যের সভাপতি তিনি আমাদের মিটিং ডেকেছিলেন, সুব্রত দা। আমাদের আবার 15 তারিখে ভার্চুয়াল মিটিং করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরই আমরা প্রত্যেকে একদম মাঠে ময়দানে নেমে গেছি। আমাদের অঞ্চল সভাপতি ইকবাল থেকে সুরজ থেকে আমাদের সমস্ত নেতৃত্বরা আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, দেখছি সব ভোটার যেভাবে ওরা সেই ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য যেমন দখল করছে, যেমন আপনার হরিয়ানা থেকে আরম্ভ করে, দিল্লি থেকে আরম্ভ করে, আপনার মহারাষ্ট্র থেকে আরম্ভ করে, এইভাবে ভুয়ো ভোটার নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি করাচ্ছে। তাই সেই এটা আমাদের ধরে নিয়েছে। বাংলার মাটি শক্ত ঘাঁটি, ওই মমতা বন্দ্যোপাধ্যায় মাটি। ওরা যত করুক, বাংলাকে ভুয়ো ভোটার লিস্ট বাইরে দিয়ে করতে পারে না। আমাদের কর্মীরা আমরা সকলে সজাগ আছি। ধন্যবাদ দাদা। আজ কোথায় কোথায় ঘুরলেন? আজকে ঘুরেছি আরান্ডি 1 অঞ্চলে, আমাদের সাতমাশা গ্রামে আমরা ভুয়া ভোটার দেখছি। এখানে 10খানা, আগরওয়াল থেকে আরম্ভ করে, বড়ুয়া থেকে আরম্ভ করে, সে আসামের থেকে আরম্ভ করে, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে, দেব আছে, আপনার হচ্ছে ত্রিপুরা থেকে আরম্ভ করে, বিভিন্ন জায়গার মানুষকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছে। শক্ত ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায় মাটি। এ মাটিতে একটু আঁকড় চড়া কাটা যাবে না। বিজেপি নির্বাচন কমিশনের যে সবচেয়ে যাকে ওপরে বসিয়েছে, কমিশনার যাকে করেছেন, তিনি ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের হেড। তাকে বসিয়ে দিল্লি দখল করছে, মহারাষ্ট্র দখল করলো, হরিয়ানা দখল করলো, ভাবছে বাংলাকে দখল করবে। তাই এখানে সেই আমাদের নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর আমরা কর্মীরা, নেতৃত্বরা আমরা বাড়ি বাড়ি ঘুরছি, যে দেখছি ভোটার লিস্ট নিয়ে দেখছি যে কার নাম আছে কার বাদ। উত্তরপ্রদেশ, বিহার, আপনার ত্রিপুরা, বিভিন্ন জায়গা থেকে নিয়ে করেছে। আমরা সমস্ত সেই চটজালে যেমন ছাঁকুনি যেমন করে আমরা ছাঁকছি। তাই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 তারিখে আমাদের ভার্চুয়াল মিটিং করবেন। বক্সিদা মিটিং ডেকেছিলেন, সবাইকে নিয়ে বলে দিয়েছেন। সেই নেত্রীর নির্দেশে আমাদের আবার আমরা সবাই মিলে আমরা ভোটার লিস্ট আমরা বাড়ি বাড়ি যেয়ে আমরা সেই চিরুনি তল্লাশি করে আমরা ভুয়ো ভোটারদের আমরা ধরছি। তাই এটা এস্টাবলিশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভারতবর্ষ যা ভাবে বাংলা আগে ভাবে, কারণ বাংলাই পথ দেখালো যে ভোটার লিস্টে
কারচুপি আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলো। এই যে এখানে গ্রাম বাংলার সাদামাটা মানুষ, তারা তো আতঙ্কে রয়েছে বলছে। এ তো আতঙ্ক আছে, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, বিভিন্ন জায়গা থেকে এনে, গুজরাট এনে করবে, সে আতঙ্কটা কাটানোর জন্য। তাই আমাদের আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। কি করে আমরা বুঝলেন? নির্ভয়ে আছি। কি করে বুঝলেন ওনাদের বিহারে, ইউপিতে? আর এই তো আগরওয়াল কোথায়? আগরওয়াল কি আমাদের বাঙালিদের কারো পদবী? আমাদের রয় কারো পদবী? সে হচ্ছে দেব, সে হচ্ছে ত্রিপুরার। আপনারা দেখেন না, ত্রিপুরার মুখ্যমন্ত্রী দেব ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে বৌরি, আসামের বগুই, এসব টাইটেল আমাদের বাঙালিদের কারো আছে? হ্যাঁ, তাই সেই বাংলার মাটি শক্ত ঘাঁটি, এ মাটি মমতা বন্দ্যোপাধ্যায় মাটি। দেখুন, আমরা তো যত দেখছি তত বিস্মিত হতবাক হচ্ছি। এইমাত্র দেখলাম, আমরা বাড়ি বাড়ি ঘুরে গিয়ে যারা এখানকার লোকাল বাসিন্দা তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই নামে কাউকে চেনেন? বললো না, চিনি না, এরা সব বহিরাগত। তো আমরা প্রতিনিয়ত এই আমাদের নেত্রীর নির্দেশে আমরা ভোটার লিস্টের কাজ স্ক্রুটিনি করছি। আমাদের জেলার যে চেয়ারম্যান মাননীয় স্বপন কুমার নন্দীর নির্দেশে, তত্ত্বাবধানে আজকে আপনারা দেখছেন সেও ফিল্ডে আছে, মাঠে আছে। তো যারা এখানকার মানুষ সব আতঙ্কিত হচ্ছে, এত বহিরাগত লোক ঢুকে যাচ্ছে কেন আতঙ্কিত? তো একটাই কারণ, আপনারা জানেন বাংলাকে সংসদীয় পদ্ধতির মধ্য দিয়ে বাংলাকে দখল করতে পারেনি। তাই বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন প্রসেসে ভোটার লিস্টে সব ভুতুড়ে ভোটারদেরকে ঢুকিয়ে সকলকে কাজে নিয়ে ব্যাকডোর দিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। আপনার এলাকার মানুষ তো আতঙ্কে রয়েছে বলছে, কি বলবেন? একদম আতঙ্কিত, মানুষ আতঙ্কিত। কেন? এইসব লোক যাদেরকে চিনি না, জানি না, নাম ধাম, তারা সব আমাদের গ্রামে স্থান পেয়ে যাচ্ছে, এরা সকলে আতঙ্কিত। এটা ইলেকশন কমিশনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দিদি যথার্থই বলেছেন, উনি যে অভিযোগগুলো করেছেন, উনি তো যথার্থ অভিযোগ করেছেন। আমরা যত ঘুরছি তত হতবাক হচ্ছি। ধন্যবাদ দাদা। আপনার পরিচয়? মুন্সি ইকবাল, সভাপতি, আরান্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই লোকগুলো যে বাইরের বহিরাগতগুলো ঢুকছে, আমরা তো খুব চিন্তিত, দুশ্চিন্তায় আছি। কারণ এদের আমরা কখনোই চিনিনি, দেখিনি। এইসব উল্টোপাল্টা নাম ঢুকছে, এরা তো নিশ্চিত আমাদের ক্ষতি করার জন্যই ঢুকছে, উপকার তো এরা মোটেই করবে না। তো কতটা আতঙ্কে আছেন? কঠিন আতঙ্কে আছি তো, এটা কখন কি অঘটন ঘটিয়ে দেবে। এই যে তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় এলাকায় ঘুরছে। হ্যাঁ, তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় এলাকায় ঘুরছে। আমাদের এখানটায় তো তৃণমূল সমর্থিতই এলাকা। তো যেগুলো দেখাচ্ছে সেগুলো কি চেনেন? না, এগুলো কখনোই চিনিনি, চেনা সম্ভবও নয়, এদের দেখিও নি। কি নামগুলো শুনে কি মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না বাইরে? না, এ ওয়েস্ট বেঙ্গলের বাইরে, নিশ্চিত বাইরে। তো কতটা আতঙ্কে আছে আপনার এলাকার মানুষ? হ্যাঁ, আমাদের স্বপনদা এসছে, আমাদের পার্টির অভিভাবক, এবং উনি আমাদের সব দেখেন, সুখ দুঃখ দেখেন। তো কতটা আতঙ্কে রয়েছে এলাকার মানুষ? আমরা খুব আতঙ্কে আছি। এইসব বহিরাগত ভোটাররা আছে কি নেই, এরা হয়তো রাতের অন্ধকারে কখনো দুর্ঘটনা ঘটিয়েও দিতে তো পারে। কত বছর ভোট দিচ্ছেন আপনি? আমি ভোট দিচ্ছি 18 বছর বয়স থেকে ভোট দিচ্ছি। কোনোদিন এদের নাম শোনেন? না, কোনোদিন এদের নাম শুনিনি। আমার এখন 55 বছর বয়স। এটা এই এলাকাটার নাম? এই এলাকাটার নাম সাদমাসা। কি নাম আপনার? আমার নাম বঙ্কিম মান্না। ধন্যবাদ। এগুলো নামগুলো যে আগরওয়াল টাগরওয়াল বা এইগুলো আমি প্রথম দেখছি। হতে পারে বাইরের কেউ হতে পারে, কিন্তু আমাদের এইখানে হলে জিনিসটা খারাপই হবে। তবে এই বিষয়গুলোকে কেমনভাবে দেখছেন, এই যে ভোটার লিস্টে আপনাদের এলাকায় নাম ঢুকে গেছে বহিরাগতদের? না, সেটা বটে, অচেনা নাম থাকলে একটা খারাপ তো হবেই। সেহেতু এইগুলো মনে হচ্ছে বাইরের কোনো কেউ হতেও পারে, আমাদের এইখানের কেউ নয়, এবং আমার চেনা কাউকে বলে মনেও হচ্ছে না। এতে করে কি একটা মনে সন্দেহ বাসা বাঁধছে বা কোনো ভয় লাগছে? হয়তো কেউ বাইরের হয়তো ভোটারও হতে পারে, এই মুহূর্তে আমি তো বলতে পারছি না। তবে আমার এই চেনা পরিচিত কাউকে লাগছে না, বাইরেরই কেউ হয়তো হতে পারে। এই যে আগরওয়াল ফাগরওয়াল এরকম আপনাদের গ্রামের নাম এসছে? এরকম নামে আমি আজ পর্যন্ত এত বড় হয়েছে, আগরওয়াল টাগরওয়াল আমাদের এরিয়ায় বা এই লোকাল এরিয়ার মধ্যে আমি এই টাইটেল আমি শুনি। এইগুলো বাইরেরই মনে হচ্ছে, কেউ হলেও হতে পারে। কি নাম দাদা আপনার? আমার নাম কৃষ্ণ মান্না। কোথায় বাড়ি? সাদমাসা মান্না। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।